আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সম্মানিত উপস্থিতি, বিশেষত আজকের এই সময় উপযোগী সেমিনার যেটি কেমন বাংলাদেশ চাই শীর্ষক এই প্রোগ্রামের যারা উদ্যোক্তা এবং আমাদের যারা অতিথিবৃন্দ আসছেন সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা এর আগে দেখেছি আমাদের সেমিনারগুলোতে আমাদের মূলধারার মিডিয়ারা আসতেন না, মূলধারার মিডিয়াদেরকে কিসে আটকায় রেখেছিল। আজকে মূলধারার মিডিয়াদের আশা দেখে আমরা সেটা অনুভব করতে পারছি, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পুরাতন বন্ধু যারা আমাদের, তাদের প্রতি তো কৃতজ্ঞতা অনবরত থাকবে যে তাদের কল্যাণে আমাদের ভয়েসগুলো লাস্ট 15 বছর পর্যন্ত অনবরতভাবে চলেছে। সব কিছু বন্ধ থাকলেও ইউটিউব এবং ফেসবুক সহ অন্যান্য মিডিয়ার মাধ্যমে মসজিদের মিম্বারের যে প্রতিধ্বনি আমরা 15 বছর ধরে রেখেছিলাম সেইটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা চূড়ান্ত বাস্তবতায় রূপ নিয়েছিল। আমি একদম সুনির্দিষ্টভাবে আজকের যে প্রস্তাবনা তার উপরে কিছু কথা বলতে চাই। প্রথম কথা বলতে চাই যে দার্শনিক কনফুসিয়াস একটা কথা বলেছিলেন যে তুমি যদি কোনো পাহাড়কে সরিয়ে ফেলার স্বপ্ন দেখো তাহলে তুমি প্রথমে নুড়ি সরানোর সংকল্প করো, কেননা নুড়ি সরানোর মাধ্যমে তোমার পাহাড়কে তুমি সরানোর স্বপ্ন দেখতে পারো। এই কথার আলোকে আমরা বলতে চাই যে প্রথমে কেমন বাংলাদেশ দেখতে চাই, আমি দেখতে চাই যে আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাই। আমরা আমাদের দায়িত্ব আর কারো উপরে চাপায় দিতে চাই না, উমুকে আমার জন্য এটা করে দিবে, তুমুকে আমার জন্য করে দিবে, এইটা নয়, বরং আমরা চাই এখন থেকে আমাদের নিজেদের পরিবর্তন দরকার, যে এই পরিবর্তনের মাধ্যমে আমরা প্রত্যেকে শপথ নিতে পারবো যে আমি আসলেও একটা পরিবর্তন চাই। আমি নিজে বলি রাস্তাঘাট পরিষ্কার থাক, আমি পানের চিপ সব জায়গায় ফেলি, আমি আমার টিস্যু পেপারটা যেখানে সেখানে ফেলে দেয়, আর বলি আমি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই। এটা আমাদের দরকার নাই। এবং আম্বিয়ায়ে কেরামের পদক্ষেপ দ্বারাও বোঝা যায় তারা সর্বপ্রথম তাজকিয়া নফস করেছেন। নিজের পরিবর্তন না থাকলে, ভেতর থেকে সৌন্দর্য না আসলে এই সৌন্দর্য টেকসই কখনো হয় না। সুতরাং এটি আমাদের প্রথম পরিবর্তনের জায়গায় দেখতে চাই। দ্বিতীয় যেটি আমরা দেখতে চাই সেটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, অর্থনৈতিক পরিভাষায় একটি কথা আছে, সেটি হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি? কোনো জাতিগোষ্ঠীর যখন সর্বোচ্চ সংখ্যক মানুষ কর্মসক্ষম থাকে তখন সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ, তরুণ সমাজ এখন আমাদের সবচেয়ে বেশি। সুতরাং পরিবর্তনের পাথর এখন আমরা নিতে পারি, যেটার মাধ্যমে আমরা সামনের দিকে ইনশাল্লাহ পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারি। 3 নম্বর যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। ভালো করে জানতে হবে যে আমাদের দেশ চালায় কিন্তু রাজনীতিবিদরা। আমরা মনে করি ডিসিএসপি অনেকে দেশ চালায়, কিন্তু এই জায়গায় যদি টেকসই এবং সঠিক পরিবর্তন না হয়, সেই আগের পচা মানুষের রাজনীতি যদি থাকে তাহলে আমাদের জন্য কোনো পরিবর্তন হবে না। এই জন্য একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের নেতার পরিবর্তন দরকার নাই, নেতা অটোমেটিক আল্লাহ তৈরি করবেন, কিন্তু নীতির পরিবর্তন আমাদের দরকার। এরপরে আমি সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে 5টি বিষয় বলবো যে কেমন বাংলাদেশ চাই। এক্ষেত্রে 5টি বিষয় 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব। 1 নম্বর, আইনের শাসন চাই। আইনের শাসনের অন্যতম একটা দিক হচ্ছে দায়িত্বশীলকে নাগালের মধ্যে পাওয়া। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা এমন এক কবজার মধ্যে থাকবেন, কোনোদিন তাদেরকে দেখবে না। জীবনে বাজার করার জন্য আসে নাই, জীবনে বাংলাদেশের হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে নাই, তার বাজার কে করে, বাজার অন্যদের হুঁশ নাই তার। এই জন্য যারা দায়িত্বশীলতার জায়গায় থাকবেন সপ্তাহে 2 দিন তাদেরকে বাজারে আসতে হবে, আইন করতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন করে রেফার করার আগ পর্যন্ত বিদেশে কোনো ট্রিটমেন্ট চলবে না, স্থানীয় হাসপাতালে তার ট্রিটমেন্ট নিতে হবে। এটা যদি আমরা করি এই মানুষগুলো তখন দায়বদ্ধতার জায়গায় আসবেন। সুতরাং আমরা এটা বলবো আইনের শাসনের এটা অন্যতম দিক। সাথে সাথে বলবো পুলিশের আপনারা ভাইরা, আপনাদের এই পোশাকের প্রতি এমন পরিমাণ বাংলাদেশের মানুষের ঘৃণা জন্মেছে, যারা বর্তমান দায়িত্ব আছেন অন্তত পুলিশের পোশাকের কালারটা পরিবর্তন করেন। এই কালার আমরা দেখতে সহ্য করতে পারি না। 2 নম্বর, এই কালার পরিবর্তন করলে হবে না, কেবল পুলিশের ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আমাদের জন্য। 3 নম্বর বিষয় যেটা বলবো সেটি হচ্ছে দুর্নীতি দমন। দুর্নীতি দমনের ক্ষেত্রে জবাবদিহিতা না থাকলে কখনো দুর্নীতি দমন হয় না। যেই দুর্নীতি দমন কমিশন আমরা দেখেছি, এই দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বড় দুর্নীতিবাজ, যারে মন চাইছে তারা ফাঁসাইছে দুর্নীতিতে। সুতরাং এইরকম সর্ষের ভিতরে ভূত, এই সর্ষা দিয়ে ভূত তাড়ানো যাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো দুর্নীতি দমন করতে চাইলে জবাবদিহিতামূলক আমাদের জন্য একটা সংস্কৃতি দরকার। এরপরে তৃতীয় যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে নৈতিক শিক্ষার পরিবর্তন। শিক্ষা ব্যবস্থাতে যেভাবে রন্ধ্রে রন্ধ্রে, আমরা এর আগেও সেমিনার করেছি, সেই শিক্ষা ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে যে পচন ঢুকানো হয়েছে, এটার থেকে বের না হলে জাতি কখনো পরিবর্তিত হতে পারে না। এক্ষেত্রে আমার ক্ষুদ্র একটি পরামর্শ আছে, সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে আমাদের নৈতিক শিক্ষা আমাদেরকে দিতে হবে। কোনো ধর্মের উপরে কোনো ধর্মের শিক্ষা চাপাই দেওয়া যাবে না। বলবেন বিষয়টি কিরকম?
আমি যদি ছোট্ট একটু ব্যাখ্যা করি, ইসলামী অনুশাসনে একজন মেয়ের জন্য হিজাব, একজন মেয়ের জন্য পর্দা পুশিদার বিধান আছে, কিন্তু হিন্দু ধর্মে কিন্তু এই বিধানটা নাই। সুতরাং আমি যদি ইন জেনারেলি এটা চাপাই দেই তাহলে অন্যায় হবে। এই জন্য ধর্মীয় অনুশাসন মেনে আমাদেরকে সেই শিক্ষা কার্যক্রমের আগাতে হবে। ইসলাম কখনো সমকামিতাকে সমর্থন করে না, এলজিবিটিকিউকে সমর্থন করে না। আপনি মুসলমানের অধিকাংশের দেশে এই শিক্ষা ব্যবস্থা চালু রাখবেন, আবার মনে করবেন সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র উন্নত হবে, এটা কখনো সম্ভব নয় এবং বাংলার জনগণ এটা মেনেও নেবে না। এটা অগ্রিম আমরা বলে রাখলাম। এলজিবিটিকিউ সমকামিতা এই শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না। এখান থেকে আমাদের প্রহসনমূলক শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। চতুর্থ বলবো খাদ্য নিরাপত্তা। এখানে বুকে হাত দিয়ে বলেন এই দেশে এক গ্লাস পানি আমরা একদম নিশ্চিন্তে খেয়েছি এরকম আমরা কেউ বলতে পারবো না। আমাদের ভয় লাগে, রাস্তাঘাট সব জায়গাতে খাবারে বিষ, দুর্নীতি। সুতরাং আমি আমার বাংলাদেশকে দেখতে চাই যে আমার খাদ্যে আমার কোনো বিষ থাকবে না, আমার খাদ্যে কোনো মরণ কিছু যুক্ত হবে না। এক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে উদ্যোগ নিতে হবে। সর্বশেষ একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে পরামর্শের ভিত্তিতে আমাদের রাষ্ট্র গঠন করতে হবে। পরামর্শ যদি না থাকে তাহলে কেবলমাত্র যদি মনে করে দায়িত্ব যে পাইছে আমি সব বুঝি আর কেউ কিচ্ছু বোঝে না, এই আমির বোঝাতে কিন্তু এই সব তরি ডুবে গেছে। আমি একটা কথা বলেছি, একটা কথার ভুলে আর একটা কথা না বলাতে কিন্তু এই পরিবর্তন। আমি আর উল্লেখ করতে চাই না, আপনারা ভালো করে বুঝে নেন। একটা কথা বলার ভুলে আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং আমি সব বুঝি, ক্ষমতা পাইলাম, পরামর্শ নিব না, এটা হতে পারে না। পরামর্শের ভিত্তিতে আমাদের এই দেশকে গঠন করতে হবে। লাস্ট একটা কথা বলতে চাই, আমরা ম্যানুফ্যাকচারার কান্ট্রি হইতে পারি নাই, আমরা অ্যাসেম্বলার কান্ট্রি হয়েছি। সুতা কিনি এক দেশ থেকে, মেশিন কিনি এক দেশ থেকে, তেল কিনি এক দেশ থেকে। আমি কেবল প্রোডাক্ট বানাই, সাপ্লাই করি না। অথচ আল্লাহ আমাদেরকে অন্যতম একটা ইন্ডাস্ট্রি দিয়েছেন, যে ইন্ডাস্ট্রির মূল্যায়ন কখনো কেউ করে নাই। সেটা হচ্ছে আমাদের কৃষি ইন্ডাস্ট্রি। আমাদের কৃষকদের দিকে নজর দিতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, কৃষককে সম্মান করতে হবে। আল্লাহ প্রদত্ত এমন এক দেশ যেখানে একটা বীজ ফেলতে দেরি, সেখানে গাছ উঠতে দেরি হয় না। সুতরাং এটাতে আমাদের নজর দিতে হবে। 30 সেকেন্ড বলতে চাই, আল্লাহর দেওয়া সফলতার একটা সূত্র আল্লাহ সূরা মায়েদার মধ্যে বর্ণনা করেছেন। সেই সূত্র হচ্ছে, তোমরা যদি সফল হতে চাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। যেই দেশের মধ্যে মদ মাদকতা থাকবে ওই দেশ কখনো উন্নত হতে পারে না। আমার তরুণ সমাজকে হেফাজত করার জন্য পাড়া মহল্লা থেকে আইন করে সকল মদের বার, মাদকতা, চোরাচালান, সিন্ডিকেট চিরতরে বন্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই সুনির্দিষ্ট প্রস্তাবনার আলোকে আমাদের দায়িত্বশীলদেরকে পরামর্শ গ্রহণ করে একটি ইনসাফ আদল ভিত্তিক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরোধীদের দিয়ে নেতা নেত্রীদেরকে শেষ করেছে, আলেম ওলামাকে জেল জুলুম দিয়ে কুণ্ঠাসা করেছে। সেই অশান্ত জাতিকে শান্ত করতে হলে আমি আজকের সরকারকে বলবো, আপনারা দয়া ক্ষমা দিয়ে পারবেন না, আপনাদেরকেও কঠোর হতে হবে। যদি কঠোরতা অবলম্বন না করেন তাহলে এদেরকে সোজা করা যাবে না। আমি বলবো, আমরা প্রস্তাব করব, যারা আজকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুর নামে আন্দোলন করছে, সংগ্রাম করার উদ্যোগ নিচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তারা স্লোগান উঠাচ্ছে, এদের নেতৃত্বে কারা আছে এদেরকে ধরেন, শ্বশুর বাড়ির মেহমানদারির ব্যবস্থা করেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই অশান্ত পরিবেশকে শান্ত করা সম্ভব হবে। দ্বিতীয় নম্বর, আমরা আমাদের বর্তমান সরকার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 3 জায়গায় গাড়ির কাগজ দেখাতে হয়েছে। ছেলেদের সাথে মেয়েরা পর্যন্ত ট্রাফিকে নেমে গেছে। যে ছাত্র ছাত্রীরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে, এই ছাত্র ছাত্রীরা এখন ময়দানে নেমে এমন ভাবে জাতিকে কুণ্ঠাসা করছে যে গাড়ি ঘোড়ার ড্রাইভারদেরকে কান ধরে উঠবোস করাচ্ছে। পর্যায়ক্রমে জাতি আবার ওই ছাত্র ছাত্রীদের প্রতি বিরক্ত হয়ে আসছে। এজন্য তাদেরকে খুব জলদি আপন আপন জায়গায় ফেরত নেন। তৃতীয় নম্বর কথা, আমাদের পুরা দেশের জনগণের প্রতি 1971 সালের স্বাধীনতার অবদান কার, কে করেছেন, কে এনেছেন, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে অনেক ভাগাভাগি হয়েছে। 2024 সালের এই স্বাধীনতার কোনো ভাগাভাগি আমরা চাই না। আপনি জিজ্ঞেস করবেন যে ওলামায়ে কেরাম কোথায় ছিলেন, জিজ্ঞেস করবেন এবার আন্দোলন তারা কোথায় ছিলেন, তারা কোথায় ছিলেন। মনে রাখবেন 2013 সালে এই সরকারের ভিত যদি কেউ কাঁপিয়ে থাকে তো ওলামায়ে কেরাম কাঁপিয়েছিলেন। যদি তাদের রাত্রের ঘুম হারাম করে তো ওলামায়ে কেরাম হারাম করেছেন। সুতরাং এই সরকার বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করেছে, বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে দুর্বল করেছে, আলেম ওলামাকে দুর্বল করেছে। তারা ভাবছিল কেউ তাদের মোকাবেলায় দাঁড়ানোর আর ক্ষমতা রাখে না।
আল্লাহর মেহেরবানিতে কোটা সংস্কার নামক ছোট্ট একটা শব্দকে আল্লাহ সামনে এনেছেন। এই শব্দটা আস্তে আস্তে আওয়াজ বিকশিত হয়েছে। এরপরে প্রধানমন্ত্রী এক ভয়ঙ্কর আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যের সাথে সাথে কোটা সংস্কারে লেগেছে আগুন। এই আগুন আর নিভাইতে পারে নাই, এই আগুনে তারা ভস্ম হয়েছে। মনে রাখবেন, এই আগুন শুধু আপনাদের নয়, এটা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সেই কারারুদ্ধ মুনাজাত, মাওলানা মামুনুল হক সাহেবের কারারুদ্ধ মুনাজাত, সেই আইনাগরের মানুষদের কান্নার বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশ স্বাধীন করেছে। এটা শুধু ছাত্র জনতার আন্দোলন নয়, এটা আয়নাগরের সেই ক্রন্দন, সে আব্দুল ফাহাদের মায়ের কান্না, এই সবগুলো মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব, আল্লামা আহমদ শফি সাহেবদের রহমতুল্লাহ আলাইহি, ওনাদের এই সব মেহনত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং স্বাধীনতার এই আয়োজন, এই অর্জন, এটাকে ভাগাভাগি করা যাবে না। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে শহীদ আবু সাঈদ নিজের বুকটাকে সামনে নিয়ে আড়ালে পুরো দেশটাকে হেফাজত করেছে। আল্লাহ সকল শহীদদেরকে মাগফিরাত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের হাজারো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন নায়েবে আমিরুল মুজাহিদিন দামাত বারাকাতুহুম সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সংক্ষিপ্ত সময় আমি কেমন বাংলাদেশ চাই এ বিষয়ে 1 মিনিটে আমি বলতে চাই। 1 নম্বরে, আমরা আসার পথে, আমি আসতে অনেক আগেই আসতাম, যানজটে পড়ে আছি, তো যানজট মুক্ত বাংলাদেশ চাই। দ্বিতীয়ত, গণমাধ্যম কর্মীরা যেন আমার দেশে স্বাধীনভাবে সত্যটা উপস্থাপন করতে পারেন সেই ব্যবস্থা আমরা চাই। তৃতীয়, ইউটিউব ফেসবুক নিয়ন্ত্রণহীন চাই না, বরং নিয়ন্ত্রণ যুক্ত থাকবে, যেন কেউ যার যার মন মতো কিছু করে বিশৃঙ্খলা করতে না পারেন। তৃতীয়ত, আমি চাই আমার প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা শান্তিতে নিরাপদে জীবনযাপন করবেন এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও শঙ্কামুক্তভাবে জীবনযাপন করবেন, সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই। এবং ওলামায়ে কেরামের ব্যাপারে আমি বলবো, সর্বোচ্চ সম্মানে এদেশের ওলামায়ে কেরাম বাক স্বাধীনতা নিয়ে কথা বলবেন, বিচরণ করবেন। কোনো প্রচার মাধ্যমে ওলামায়ে কেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না, কথা থাকবে না, ওলামায়ে কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন। এই বিষয়ে আমি বলতে চাই। আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে সর্বোচ্চ সম্মানে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন, শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের ভাইয়েরা আমার, কেমন বাংলাদেশ চাই যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি ইসলামিক বাংলাদেশ চাই। আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকবে, কোরআন ও হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন হবে, বাস্তবায়ন হবে, সেটা আমি চাই। যদি এটা এখনই করা সম্ভব না হয়, তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেটা চাই। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেখেন, আসলে আমাদের অনেকেরই জানা নাই, বা জানা থাকলেও হয়তো মনে নেই, এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে সাম্যতা আছে? সাম্যতা নেই, কোনো জায়গায় সাম্যতা নেই। যে ক্ষমতায় থাকবে চাকরি তার, যে ক্ষমতায় থাকবে না তার চাকরি নেই। যে ক্ষমতায় থাকবে তার তো খাদ্যের কোনো অভাব নেই। যে ক্ষমতায় থাকবে না ধুকে ধুকে মরতে হবে। যে ক্ষমতায় থাকবে তার পিয়ন তো 400 কোটি টাকার মালিক হবে, আর যে ক্ষমতায় থাকবে না তাকে রাস্তায় ধুকে ধুকে মরতে হবে। এর নাম কি সাম্যতা? এটা আমরা চাই না, আমরা সাম্যতা চাই। সাম্য, সবাই সমান। বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান, সবার অধিকার সমান। বাক শক্তির অধিকার সমান থাকবে, চাকরির অধিকার সমান থাকবে,
বস্ত্রের অধিকার সমান থাকবে, শিক্ষার অধিকার সমান থাকবে, বাসস্থানের অধিকার সমান থাকবে, চিকিৎসার অধিকার সমান থাকবে। এটা আমরা চাই। মানবিক মর্যাদা। আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি, কিন্তু আশরাফুল মাখলুকাত এই ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি না। একজন মানুষ, সে কালো হোক, সুন্দর হোক, বংশীয় হোক, নন বংশীয় হোক, সে তো মানুষ, আশরাফুল মাখলুকাত। তাকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। কিন্তু না, আমরা কি দেখেছি, যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন, চাকুরগিরি, বুদ্ধিজীবী, আইনজীবী, আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী। আর যারা চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী, চাকর। কিন্তু এদের মালিক কে? এটা তো চাকর, কিন্তু এদের মালিক কে? দেয় কে? জনগণ হলে এদের মালিক। জনগণ অর্থ পে করে, চাকররা গ্রহণ করে। অথচ উল্টা হয়ে গেছে, চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। মানবিক মর্যাদা চাই। যে যেখানেই বসবেন না কেন অবশ্যই অন্যকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মহাব্বত করতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যারা সরকারি চাকরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য, সাহায্য সহযোগিতার জন্য বসেছেন, আধিপত্য বিস্তার করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য সেখানে বসেন নেই। এর জন্য আমরা মানবিক মর্যাদা চাই। সামাজিক ন্যায় বিচার চাই। সামাজিক ন্যায় বিচার। আজকে যারা ক্ষমতায় থাকবে, হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে, খোলা আকাশের নিচে ঘুরবে, আর আপনার দল করবেন না, তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে, আয়নাঘরে থাকতে হবে। এরকম বিচার আমরা চাই না। সামাজিক বিচার চাই, যেখানে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। এই বিচার আমরা চাই। কে মালিকের সন্তান, কে এমপির সন্তান, কে এমপি, কে মিনিস্টার, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে, যে ন্যায় করবে আমরা তার পক্ষে। কি আমার দল করে, কি আমার বিরোধী, এই ভেদাভেদ আমরা চাই না। আমরা চাই সবাই আমরা অন্যায়ের বিপক্ষে থাকব, ন্যায়ের পক্ষে থাকব। আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। স্পষ্ট বলবো, যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। যদি এসপির চেয়ার পরিবর্তন হয়, ডিসির চেয়ার পরিবর্তন হয়, সচিবের চেয়ার পরিবর্তন হয়, এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না, যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না হবে। নয়তো আমরা কি দেখেছি, ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে? এর কারণটা কি? ওসি পরিবর্তন হয়েছে, ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি? সবাই ঘুষখোর ওসি, বিদায়ে ঘুষ পরিবর্তন হয়নি, শুধু চেয়ার পরিবর্তন হয়েছে। বহুত সরকার আমরা দেখেছি, কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে? কারণটা কি? এক সরকার যাওয়ার পরে আরেক সরকার, সেও দুর্নীতিবাজ, এই জন্য দুর্নীতি বন্ধ হয়নি। আপনারা কি দেখেছেন 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে। যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান, নীতিবান হতে পারে না। এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়। সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এ, বি, সি, 3 জনের 3টা নাম। এ একজনের নাম, বি, সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আসে এ, সে কি করবে? আবার আন্দোলন করো, সংগ্রাম করো, হটাও এ, রক্ত দাও, জীবন দাও, বসাও বি, সে কি করবে? হটাও বি, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, শহীদ হলাম, হটাও বি, চাই না বি, বসালাম সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ, বি, সি যারা এই ক্ষমতায় ছিল,
শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয় নাই। কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। কাজে আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না। কুয়ার মধ্যে ময়লা রেখে, অপবিত্র জিনিস রেখে 1000 বার কুয়ার পানি সেচলেও কুয়া পরিষ্কার হবে না। এখন সবচেয়ে মনে রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা, সংবিধানের মধ্যে আবর্জনা। এই সংবিধান পরিবর্তন করার আগ পর্যন্ত কোনোদিন নীতি ও আদর্শে পরিবর্তন হবে না। এই জন্য আসুন আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই। এই জন্য নিজেকে করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আর শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমি 5ই আগস্টের এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম, যদি এই আন্দোলনে আপনারা সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমাদের সম্মানিত ওলামায়ে কেরামের সবচেয়ে বড় সমস্যা হলো এই, তারা সময় বুঝে কাজ করতে পারে না, সময় বুঝে কাজ করতে পারে না, কখন কোন কাজ করতে হবে। আল্লাহ না করুক যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম, আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম, তাহলে আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষেপিত হতাম। এটা বুঝতে হবে। এর জন্য ওলামায়ে কেরামকে বলবো, কলবকে স্বচ্ছ করি, আর যে কাজ করব সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয়, নিজের কল্যাণের জন্য না হয়। স্পষ্ট থাকা চাই, সব কিছু স্পষ্ট থাকা চাই। হেফাজত, এটিকে রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না। আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো, আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন, ঘোষণা দেন, তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল। কিন্তু যদি উট পাখি হই, উট পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন, বলে আমি তো পাখি, বলে উড়াল দাও না কেন, বলে আমি তো উট। এরকম না, স্পষ্ট করতে হবে। এটা আমাদের সমস্যা, এটা সমস্যা। আমি অরাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতিক, সমস্যা হয়। এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরেতাজ ওলামায়ে কেরামকে বলবো, যে কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই, এইটা আমার এই কাজ। যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজকে করতে পারবো। আর এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামায়ে কেরামের ভূমিকা, তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সর্বজ্ঞ ছিল, এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই। এক সময় ছাত্রদের দাবি ছিল, পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল। ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয় নাই, তারা কোঠার সংস্কার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। কাজে গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমরা যে সম্পৃক্ততা ছিলাম, আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল। আপনি দেখুন, যখন কেউ ভূমিকা পালন করে নাই, আমরা তখন ভূমিকা পালন করেছিলাম। এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই, তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করেছেন। আমরা বলেছিলাম ভারত, আপনার সেনাপতি, আপনার বিমান বাহিনী, আপনার পুলিশ বাহিনী, আপনার ভারত, চীন, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে তা দেখিয়ে নিয়েছেন। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই দুই চোখে ইসলামের হুকুমত দেখান। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে আরেকজন বিশেষ ব্যক্তিত্ব আসছেন, প্রফেসর মুক্তার সাহেব। আল্লাহ পাক তাকে কবুল করে নেন, আল্লাহ পাক তার খেদমতকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন।
ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেন। যারা আহত হয়েছে আপনি শেফায়ে কামিল আজেলা নসিব করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।